হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। মমতা ডেলি ব্লগের তরফ থেকে সকালবেলার দেখো আজকে আমার কি পরিস্থিতি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কাজকর্ম সেরে চাটা করেছি, চাটা হয়ে গেছে, কিন্তু রান্না করতে গিয়ে দেখি আমার অবস্থা খারাপ। চাটা হওয়ার পরে ভাতটা বসাবো, তখন গ্যাসটা শেষ হয়ে গেছে। এবার কি করব? মাথা খারাপ গ্যাস শেষ হয়ে গেলে। আমি তাড়াতাড়ি করে রাইস কুকারটা বের করেছি। রাইস কুকারটা বের করে দেখো ভাত হচ্ছে আমার রাইস কুকারে। ভাতটা বসিয়ে দিয়েছি। এবার ভাতটা হয়ে এসছে, একটুখানি বাকি আছে। ভাতটা হয়ে গেলে তারপরে তরকারি সব মিশিয়ে রেখেছি, ওর ভিতরেই বসিয়ে দেবো। তাছাড়া আর এখন ডিউটির টাইম হয়ে গেছে আমার, আমি আর কিচ্ছু করতে পারবো না। এখন আজকের মতন যা হয় এই খেতে হবে। তো দেখো, ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি আমি, মমতা চক্রবর্তী। আশা করব তোমাদের ভালো লাগবে। দেখো, ঘরে এরকম একটা জিনিস থাকলে কোনো অসুবিধা হয় না। ঘরে এরকম একটা জিনিস যদি থাকে, রাইস কুকার, এগুলো থাকলে তুমি ভাতও করতে পারবে, তরকারিও করতে পারবে, সমস্ত রান্না তোমার হয়ে যাবে আস্তে আস্তে। আমার রাইস কুকারে ভাত হচ্ছে, তোমরা দেখতে থাকো। আজকে আমার অবস্থা খারাপ। এখন ডিউটির টাইমে যদি এরকম হয় তাহলে আর কি বলবো, এর মতন কষ্ট আর নেই। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে আজকে দিলাম আমি, যে গ্যাস শেষ হয়ে গেলে মানুষের কীরকম হয়। কেননা আমাদের এ সমস্ত জায়গায় তো উনুন ব্যবহার করা হয় না, উনুন নেই যে কয়লা ধরিয়ে দেবো বা কাঠ দিয়ে করে নেবো, সে সিস্টেমটা নেই। ওই জন্য আমাদের বাধ্য হয়ে রাইস কুকার কিনে রাখা হয়েছে। রাইস কুকারে আজকে প্রথম আমি ইউজ করলাম, এতদিন করিনি। তো ভাতটা হয়ে যাবে, ভাতটা হয়ে যাওয়ার পরে তরকারিটা, সয়াবিন আলু দিয়ে তরকারি করব, সেই তরকারিটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাব। স্নান টান করে এসে তারপরে রেডি হয়ে খাবারটা নিয়ে আমাকে বেরোতে হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমাদেরও অভিজ্ঞতা হবে যে গ্যাস শেষ হয়ে গেলে বিকল্প পদ্ধতি কি করতে হয়। তোমরা একটা করে রাইস কুকার ঘরে রাখবে, তাহলে তোমাদের এরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। কেন ইলেকট্রিকটা এখন সবার ঘরে ঘরে, বুঝতে পেরেছো? হাই, হ্যালো ফ্রেন্ড, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের দিনটা তোমাদের জন্য ভালো হোক। আজকে ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম, আজকের অভিজ্ঞতাটা। আমি এরকম সম্মুখীন হইনি কখনো, আজকেই ফার্স্ট আমার। কেন ডবল সিলিন্ডার আমার বুক করা থাকে, মাথায় ছিল না যে একটা শেষ হয়ে গেছে আর একটা শেষের দিকে। যাই হোক, বুক করে দিয়েছি। এখন 2-3 দিন তো লাগবেই, 2-3 দিন আমাকে এইভাবেই রান্না করে খেতে হবে। তো থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর মমতা ডেলি ব্লগটাকে বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে। এটাই আমি বলার জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বাই, টাটা, অল দ্য বেস্ট।